নবীর দুরূদ পড়া দিলে দিলে হৃদয় কুলে, নবীর দুরূদ পড়া দিলে দিলে কোন নবীর দুরূদ পড়া দিলে দিলে হৃদয় কুলে, নবীর দুরূদ আওয়াল আখির নবী আওয়াল আখির নবী জাহার বাতেনে ছবি আগমন করলেন মা আমেনার কুলে হৃদয় কুলে, নবীর দুরূদ পড়া দিলে কোন নবীর দুরূদ পড়া দিলে দিলে হৃদয় কুলে, নবীর দুরূদ। আচ্ছা কোন তো নবীর শান গাইলে সব হয় না গুনাহ হয়? আমরা কি নবীর শান গাইতে রাজি না ইনশাল্লাহ? তাহলে এই জবানটা যখন আমি খুলছি কার মহব্বতে? কথা বলেন কার মহব্বতে? নবীর মহব্বতে আমার জবানটা খুললে সব হইব না গুণ হইব? নবীর মহব্বতে জবানটা খুলবেন, এখানে কোনো কিপটামানি চলবে? কিপটামানি করলে কিন্তু আল্লাহর কাছে ধরা কেমন লাগবো। কারণ এখন কার কার প্রশংসা হইতেছে, আল্লাহ না নবীর? কথা কই না, কার? নবীর প্রশংসা করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? এটা বহু প্রমাণ কোরআন হাদিসে আছে। আমার সাথে জবানটা খুললে মাথাটা লড়ায় লড়ায় কইছে দিহি আপনারা ঢাকার মানুষ, আমি তো অনেক দূর কিশোরগঞ্জ থেকে আইছি, আমার জীবনের প্রথম আমাদের এই পীর সাহেব হুজুরের মাহফিলে। আলহামদুলিল্লাহ, আমি আশা থেকে আপনারা বেজার হইছেন নি? তাইলে একটু জবানটা খুলে করুন। নবীর দুরূদ পড়া দিলে দিলে হৃদয় কুলে, নবীর দুরূদ। ওরে নবীর প্রেম বুকেতে ধরো, মিলাদ কিয়াম কায়াম করো, ঠিক কিনা? ওরে নবীর প্রেম বুকেতে ধরো, মিলাদ কিয়াম কায়াম করো, রাখো তোমার ইমানের মূলে হৃদয় কুলে, নবীর দুরূদ পড়া দিলে দিলে কোন নবীর দুরূদ দিলে হৃদয় কুলে, নবীর দুরূদ। মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। হাই হাই জিকির করো আশেকগণ, আইরে জিকির মজাইয়া মন, তোমার জিকির হয় দিল রৌশন, বাবা জিকির হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। এই হে কত সুন্দর মাদিনা, এই রিজার নাই কোনো তুলনা, তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন? আমার ঈমান হলো মাদিনা, লা ইলাহা, ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আমার বড় ফিরাউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া,
আমার বড় ফিরাউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া তার বড় পীরকে তাজিম করা কাতারে দাঁড়াইয়া তারা বড় পীরকে তাজিম করা কাতারে দাঁড়াইয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া মাশাআল্লাহ বড় পীরের হাতের সুয়াই মাটি অস্বর্ণ হইয়া যায় বড় পীরের হাতের চুয়াই মাটি অস্বর্ণ হইয়া যায় গরিব দুঃখী সবার মাঝে দিলেন যে বিলাইয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ভোটাইয়া মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের জিলানী আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার না মেরি গুণ আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম তোমার জিলানীতে তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা জন্ম তোমার জিলানীতে তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা উম্মুল খায়র মা ফাতেমা উম্মুল খায়র মা ফাতেমা হলেন তোমার জননী তোমার নামেরি গুণ আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামেরি গুণ আগুন হইয়া যাই পানি রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হওয়ায় দিনের বেলা কাউনা দুধ গো তাতে তোমার রোজা হওয়ায় রমজানের প্রথম রাতে তোমার শুভ জন্ম হওয়ায় দিনের বেলা কাউনা দুধ গো তাতে তোমার রোজা হওয়ায় মাশাআল্লাহ কেউ জানে না চাঁদের কবর কেউ জানে না চাঁদের কবর
খবর জানে গাউসে সামদানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি। ওরে যেই জাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, এই যেই জাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো মোরে না। হাইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো জালাল শাহর প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, এই গো কে রয়াছে বালা। উপর উপর দেখতে বালা, ভিতর পুইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? মহব্বতে বলেন খুশি না বেজার? জিকির করছি কার? মহব্বতে বলেন কার জিকির করছি? জিকির করলে লাভ না লস? আল্লাহর দলিল, আল্লাহ বলছেন একমাত্র ইমানদার যারা তারাই আমার জিকির করে মনে শান্তি পাবে। ইমানদার ছাড়া মুনাফিকের কথা আল্লাহ বলে নাই। কোন কাফের জিকির করে আল্লাহর মনে শান্তি পাবে এই কথা বলে নাই। আল্লাহ শুধুমাত্র বলছে ইমানদারের অন্তরে, একমাত্র ইমানদারের অন্তরে আমি আল্লাহর জিকিরের দ্বারা শান্তি পাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআনের দলিল আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ। আল্লাহ কই যারা ইমানদার তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকিরের দ্বারা মজা পাবে, শান্তি পাবে। সুবহানাল্লাহ। কথা কি মৌলবীর না আল্লাহর? আল্লাহ কই জিকিরের দ্বারা ইমানদারের অন্তরে শান্তি পাবে। তরিকতের দরবারে, সুন্নিদের দরবারে জিকির কম হয় না বেশি হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মাজুরে কোন আল্লাহু আকবার। লারা সারা দেনতে না হলে তো কইবিলা জালাল শাহর মাহফিলে মানুষ হইছে না। আমরা আছি তো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ তো অনেক দূর যাইতেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইমানি পাওয়ার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর জোরে কোন নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এখন আমরা আছি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহ বলছেন সাবধান, তোমাদের কলবের শান্তি একমাত্র আমি আল্লাহর জিকিরের ভিতরে রাখছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজকের এই নুরানি মঞ্জিল দরবার শরীফ 21তম বার্ষিক ইসালে সব দুয়ার মাহফিল। স্থান নুরানি মঞ্জিল দরবার শরীফ, রসুলবাগ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, গলাকাটা ব্রিজ সংলগ্ন। উক্ত মাহফিলের প্রধান অতিথি শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, পীর সাহেব নুরানি মঞ্জিল দরবার শরীফ, হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। প্রধান অতিথি অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব,
অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুবারক হোসেন জালালী সাহেব, মুফতি মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আত-তাহেরি সাহেব, মুফতি কাজী ইমরান বিন জিহাদি সাহেব। মাহফিল পরিচালনা আছে হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জালালী সাহেব। আরজ গুজার হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব। প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ, রসুলবাগ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। দিগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীর মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, সকলের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র জান্নাতের বাগানে, ফেরেশতাদের মজলিসে, গুনাহ মাফের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুক্ষণের জন্য এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানাইয়া হাজারো হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে যে মালিক, যে মহান আল্লাহ এখানে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি কার? আল্লাহর হাবিব, দুজাহানের বাদশা নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, রহমাতাল লিল আলামিন, দুকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানের ভাষায় আজকের এই মাহফিলটা একটি জান্নাতের বাগান। এই মাহফিলে বসে আল্লাহর হাবিব বলেছেন, আমার কোনো উম্মত যদি কোনো আল্লাহর মহব্বতে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 8টা জান্নাতের খুলে দেন। 8টা জান্নাতের দরজা এই উম্মতের জন্য খুলে দেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই সুযোগ আর এই প্রসেসিং অন্য কোনো উম্মতের জন্য নাই, ছিল না। একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবের খাতিরে, আমাদের নবীর উসিল্লা আল্লাহ আমাদেরকে সুযোগটুকু দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, যিনি হাবিবে খুদা, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি সর্বযুগের সর্ব মানুষের জন্য সর্বশ্রেষ্ঠতম আদর্শ, যাকে আল্লাহ তাআলা সিরাজাম মুনির, উজ্জ্বল প্রদীপ রূপে দুনিয়াতে পাঠাইয়া ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নিজে বলেছেন, বন্ধু আপনার শান, আপনার জিকির, আপনার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াইয়া দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। উম্মত কি শুইনা খুশি না বেজার? এই জন্য জুড়ে সুরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। কুমলব্বা সূরা হলো সূরা, তাহলে আল্লাহর হাবিব, দুজাহানের বাদশা নবীজির মর্যাদা দুনিয়ার কোনো আলেমে বানাই নাই। এই শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুর বানাই নাই। নুরানি মঞ্জিল দরবার শরীফে সিদ্দিকুর রহমান কাঞ্চর সাহেব হুজুর কি কয়, নবীর শান বাড়াই নাই। নবীর শান আল্লাহ নিজে বর্ণনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মৌলবী নবীর শান বাড়াই নাই। নবীর শান বাড়াইছে আমার আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করছে, রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার তারা, প্রকৃত মুমিন তো তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমি আল্লাহর সাথে সাথে আমার বন্ধু নবীর উপরে ঈমান আনছে। তাহলে ঈমান আনার জন্য শর্ত হলো দুইটা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। এক অংশ হলো তাওহীদের, আরেক অংশ হলো রিসালাতের। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনছে এবং রাসূলের উপরে যারা ঈমান আনছে, আল্লাহ বলছে তারা হইছে ঈমানদার। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এইলে গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেছে এখানে পার্ট আছে দুইটা। কয়টা?
এক হলো আল্লাহ আর এক হলো নবী, এক হলো আল্লাহ আর এক হলো রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ইমানি কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার আরেকটা অংশ। এক অংশ হলো তাওহীদ, আরেক অংশ হলো রিসালাত। সুবহানাল্লাহ। এক অংশ হলো তাওহীদ আর এক অংশ হলো রিসালাত। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অংশ। তাওহীদের মধ্যে আল্লাহর তাওহীদের অংশের মধ্যে আছে 12 অক্ষর, রিসালাতের অক্ষরের মধ্যে আছে 12 অক্ষর। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ কয় একটা অংশ হলো আমি আল্লাহর, আর এক অংশ হলো আমার নবীর রিসালাতের। এই জন্য রে বন্ধু, নারায়ে তাকবীরের সাথে সাথে সুন্নিরা নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে সুন্নিরা সাথে সাথে আল্লাহর নবীর স্লোগান দেয় কি দেয় না? একটা অংশ হলো তাওহীদ আর একটা অংশ হলো রিসালাত। তাওহীদের মধ্যে ঈমান নাই। ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের রুহুল বয়ানের মধ্যে লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে লোকটা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যেই মাত্র বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা মুমিন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি খালেক, তুমি মালিক, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি দিনের রাত বানাও, রাতের দিন বানাও, তোমারে মানলে মুমিন হওয়া যায় না। তাওহীদের অংশ মানলে মুমিন হওয়া যায় না, রিসালাতের অংশ মানলে মুমিন হওয়া যায়। কয়টার কারণ কি? তাওহীদের অংশের মধ্যে আমি আল্লাহ আছি, আমার নবী নাই। তাওহীদের মধ্যে আল্লাহ আছে, নবী লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের মধ্যে আল্লাহ আছে, নবী নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের মধ্যে আল্লাহ বুঝাইয়া দিলেন রিসালাতের মধ্যে আমি আল্লাহ আছি, সাথে আমার রাসূলও আছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেহেন্দি পাতার মধ্যে রং যেভাবে লুকায়া থাকে, রিসালাতের ভিতরে আমি আল্লাহ সেইভাবে লুকায়া আছি। জুরে জুরে কন্না সুবহানাল্লাহ। খুশি না বেজার? গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ নবীর সাথে আছে, কিভাবে আছে? ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ। আল্লাহ বলছেন আমার রাসূলরে মানলে আমি আল্লাহর ঈমান। কোন? আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। আল্লাহ নিজে গাইলেন আমার নূর নবীজির শান, ঠিক কি না? আল্লাহ নিজে গাইলেন আমার নূর নবীজির শান, আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। ওরে ওয়ারাফানা লাকা যিকর কুরআনে প্রমাণ, রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, সিরাজাম মুনিরা নবী কুরআনে প্রমাণ। আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। আমার দয়াল নবী, মায়ার নবী। আল্লাহ নিজে গাইলেন আমার নূর নবীজির শান, আল্লাহ নিজে গাইলেন আমার নূর নবীজির শান। আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। আমার দয়াল নবী, মায়ার নবী। নবীর শান কইতাছি, আল্লাহ কি খুশি না বেজা? যার শান কইতাছি, নবীর শান কইতাছি, নবী কি খুশি না বেজা? আচ্ছা, আমরা যে নবীর শানটা কইতাছি, আল্লাহ দেখতেছি নি? নবী দেখে না? তা আল্লাহ তো দেখে, নবীও দেখতেছে। তাইলে যেই ডাক আমলটা করলে আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে, এটা একটু মহব্বতে করার দরকার না? কি কর, নবী দেখে না? এই বিশ্বাস তো আমাদের আছে নাকি? নবী কে রওজা পাকে জিন্দা না মরা? আমাদের নবী হায়াতুন নবী, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতিহি। আল্লাহর হাবিবের হায়াত আর মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে আল্লাহ তারে যে ক্ষমতা দিয়েছেন, রওজা পাকে শোয়ার পরও আল্লাহ তার ক্ষমতা বিন্দু মাত্র কমান নাই। হায়াত আর মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই, পরিপূর্ণ মর্যাদা এবং ক্ষমতা দিয়ে আল্লাহ রাখছে। আমার সাথে মহব্বতে জবান খুলে, জবানটা খুলে কোন আমার মায়ার নবী, দয়ার নবী, কি কর? আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের ঈমান। আমার দয়াল নবী, মায়ার নবী, মুমিনের।
আরে নিজে কুদা নূর নবীকে বাসেন ভালো, ঠিক কিনা? আরে নিজে কুদা নূর নবীকে বাসেন ভালো, নবীর নূরে তামাম জাহান করিলেন আলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর নূরে তামাম জাহান করিলেন আলো। তাহলে সুন্নিদের নবী মাদিনা নূর, কথা কই না? সুন্নিরা নবী মাদিনা নূর। আরে নবীর নূরে তামাম জাহান করিলেন আলো। কদ জাকুম মিনাল্লাহি নূর, কুরআনে প্রমাণ। কদ জাকুম মিনাল্লাহি নূর, কুরআনে প্রমাণ। বাবারে নবীজিরে মাটির বললে তাকে না ঈমান। হাই হাই নবীজিরে মাটির বললে তাকে না ঈমান। আমার দয়াল নবী মায়ার নবী মুমিনের ঈমান। আমার দয়াল নবী মায়ার নবী মুমিনের। আমাদের আকীদা নবী মাটি, কথা কই না? সুন্নিরা আকীদা নবী মাটি। জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। গভীর মনোযোগ দেন। মা আমেনা আমাদের নবীর মার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চরমুনার একখানা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কাহিনীটা লিখতেছে। সংক্ষিপ্ত করে আমার আলোচনা করতে হবে, লম্বা ভাবে ঢোকা যাবে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন মুহাম্মদী নূর মুবারক যখন আমার রেহেমের মধ্যে আসলো, এমন সময় আমি এক রাত্রে স্বপ্নে দেখি আমি একটা গাছের গোড়ার মধ্যে বসে রয়েছি। এমন সময় স্বপ্নে দেখি এই আমার কুল থেকে একটা নূরের ঝলক উপরে উঠছে। সুবহানাল্লাহ। মুসলমান জুড়ে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয়েকটা নূরের ঝলক উপরে উঠছে। আমি তাকায়া দেখি রে, ওই নূরের আলোর দ্বারা তামাম পৃথিবী আলোকিত হইয়া গেছে। এরবাজ ইবনে সারিয়াত থেকে হাদিস কানা নবীরে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি মাদিনা নূর? নবীও কোন নূর? সুবহানাল্লাহ কইতেন না? নবীরে যদি আপনি জিজ্ঞেস করেন নবী আপনি বলেন আপনি কি? নবী বলবেন ইন্নী ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআতহিনা আদআতনি ওয়া কাদ খারাজা লাহা নূর আদআ লাহা মিনহু কুশুরাশ শাম। নবীরে জিজ্ঞেস করলে নবী বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি হইছি আমার মা আমেনার সুস্বপ্ন। আমার মা স্বপ্নে দেখেছে মার কুল থেকে একটা নূরের ঝলক বের হইছে। ওই নূরের আলোর দ্বারা সামদেশের বাদশার সিংহাসনগুলি আলোকিত হইয়া গেছে। আরে নিজে কুদা নূর নবীকে বাসেন ভালো, নবীর নূরে তামাম জাহান করিলেন আলো। কোন? নবীর নূরে তামাম জাহান করিলেন আলো। আমার দয়াল নবী মায়ার নবী মুমিনের ঈমান। আমার দয়াল নবী মায়ার নবী মুমিনের ঈমান। আরে আজানের একামতে দিলেন নবীর নাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কওয়ারাফান আলাকা যিকরা কুল্লামা যুক্কিরতু যুক্কিরতা। বন্ধু আপনার মর্যাদা তো আমি আল্লাহ বাড়াইছি। ওয়ারাফান আলাকা যিকরা, আপনার মর্যাদা তো আমি বাড়াইছি। কমানোর ক্ষমতা কেউ আসেনি। আল্লাহ কিভাবে বাড়ায় কয়, আজানের একামতে দিলেন নবীর নাম। আছে না নাই? আরে নামাজেতে রাখেন বন্ধুর দুরুদ ও সালাম। হাই হাই নামাজেতে রাখেন বন্ধুর দুরুদ ও সালাম। নবীর দুরুদ সালাম নামাজের মধ্যে বাদ দিলে নামাজ হইব? কাকরাইলের বড় মসজিদের ইমাম সাহেবের নামাজ ও সালাম দিলে নামাজ হইব? সালামে দিলে বলে বড় মসজিদের ইমাম সাহেব, এই কি কয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবের সালাম দিলে মনে নামাজ হইব? কি নামাজ হইব? শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। ইয়া রাসূলুল্লাহ। জি শেষ করে দিয়েছি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? আমার কথাটা কি বোঝা যায়?
আচ্ছা গভীর মনোযোগ দেন, যা হুজুর আয় আমি শেষ করিলাম, তাইলে শুনে গভীর মনোযোগ। ওরে আজানের কামতে দিলেন নবীর নাম, নামাজেতে রাখেন বন্ধুর দুরুদ ও সালাম, নামাজেতে রাখেন বন্ধুর দুরুদ ও সালাম। আমি যে কথাটা বলছিলাম, মক্কা শরীফের মসজিদের ইমাম সাহেবরে নামাজে থেকে সালাম দিলে নামাজ হইব নি? মক্কা শরীফের ইমাম সাহেবরে দিলে মনে হইব? হইতো না? আচ্ছা বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবরে দিলে হইব? কিন্তু বাইতুল মুকাররম না, মনে হয় নবীর মসজিদ মসজিদে নববীর ইমাম সাহেবরে দিলে মনে নামাজ হইব? হইতো না? কিন্তু মসজিদে নববীর ইমাম সাহেবরে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হয় না। আর আমনের নবী আমার নবী কেমন নবী, কার শান কার মান মর্যাদা আল্লাহ বাড়াইছে, যারা নামাজও সালাম না দিলে বান্দার নামাজ আল্লাহ কবুল করে না। তিনি কি আমনা আমার মতন? আপনি আমার নবী কি আমনা আমার মতন? জালালি হুজুর আয়া বলছে ইচ্ছা করলে আর সামনে যাইতেছি না। যাই হোক, এখন এটা পীর ওলির দরবার, আমরা আশাতে খুশি না বেজার? খুশি না বেজার? একটা শান কয়ে শেষ করতেছি। ওরে মুর্শিদের শানে যে জন মিশিয়া গেছে, কইতাম নি? মুর্শিদের শানে যে জন মিশিয়া গেছে, আল্লাহ রসুলের সনে দিদার হইয়াছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের সনে দিদার হইয়াছে, মুর্শিদের সনে যেজন মিশিয়া গেছে। কোন? মুর্শিদের সনে যেজন মিশিয়া গেছে, আল্লাহ রসুলের সনে দিদার হইয়াছে। কোন? আল্লাহ রসুলের সনে। ওরে আল্লাহ রসুল মুর্শিদ মিলে কয়জন? আল্লাহ রসুল মুর্শিদ মিলে কয়জন? আল্লাহ রসুল মুর্শিদ মিলে তিনজনে একসঙ্গে চলে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রসুল মুর্শিদ মিলে তিনজনে একসঙ্গে চলে, কখনো জলে কখনো স্থলে প্রেমে মজেছে। আল্লাহ রসুলের সনে দিদার হইয়াছে। কোন? আল্লাহ রসুলের সনে মুর্শিদের সনে যেজন মিশিয়া গেছে, আল্লাহ রসুলের সনে দিদার হইয়াছে। রে লাইলি পাগল মজনুর নামে ফরহাদ হইল শিরির প্রেমে, ঠিক কিনা? ওরে লাইলি পাগল মজনুর নামে ফরহাদ হইল শিরির প্রেমে। ওরে জুলেখা ইউসুফের নামে কুরআনে আছে, আছে না নাই? ওরে জুলেখা ইউসুফের নামে কুরআনে আছে। আল্লাহ রসুলের শানে দিদার হইয়াছে। কোন? আল্লাহ রসুলের শানে দিদার হইয়াছে। হুজুর বয়ার একটা আলোচনা করা বেয়াদবি, ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা 2-3 ঘন্টা ওয়াজ না করলে আমার রুহের কুরাক আমি পাই না। আমারটা ভালো লাগে, ঘন্টার ঘন্টা আমি আলোচনা করতে পারি। যাই হোক, হুজুর অনেক দূর থেকে এসেছেন, হুজুরে বসায় রেখা আমি তো না কাস্তা না আদান গোলাম। আপনারা ফির সাহেব হুজুর জালাল কি শাহ মোহাম্মদ জালালউদ্দিন পীর সাহেব কেবলার ওনার পাশে, ওই এলাকার পাশে আমার মসজিদ। আমি ওই এলাকায় বাড়ি, ওই এলাকায় থাকি, ওই এলাকায় আমি ওই এলাকারই বাসিন্দা। যাই হোক, আমি করিমগঞ্জ থেকে আপনাদের কাছে এসেছি মহব্বত করে। আপনাদের পীর সাহেব আমাকে যে কয়েক মিনিট সময় দিয়েছে, আপনারা কি খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।